আপনি কি একজন ইউটিউবার বা আপনি কি ইউটিউবার হতে চান? তার জন্য আপনাকে বেশি কিছু লাগবে না, লাগবে একটা মোবাইল, যেটার মাধ্যমে আপনি এই ভিডিওটা দেখছেন। এক্সট্রা কোনো কিছুর প্রয়োজন নেই। অনেকে আপনাকে হয়তো বলেছে যে মাইক লাগবে, মাইকের কোনো প্রয়োজন নেই আপাতত স্টার্টিং টাইমে। আপনার মোবাইলের যে মাইকটা রয়েছে তার মাধ্যমে আপনি ভিডিওটা স্টার্টিং টাইমে তৈরি করতে পারবেন। আর কিছু সেট আপ করতে হয়, দেখতে পাচ্ছেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা, এটা অন্য একটা কালার সেট করা আছে কারণ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য। আর তার সঙ্গে সঙ্গে আমি যে এখানে বসে কথা বলছি, একটা স্ট্যান্ডে মোবাইলটা রাখা আছে। আর যে লাইটটা দেখতে পাচ্ছেন এটাও একটা স্ট্যান্ডে সেট করা আছে। কিভাবে সেট করা আছে আপনাদের বলবো। তার আগে আপনাদের বলি, অনেকে আছে যে ইউটিউবে শুরু করার জন্য প্রথমে ভাবে যে আমাকে অনেক টাকা খরচ করতে হবে, লক্ষ লক্ষ টাকা যদি আমি খরচ করতে পারি তাহলে একজন ইউটিউবার হতে পারবো, আর যদি খরচ না করতে পারি তাহলে আমার ইউটিউব ক্যারিয়ার চলবে না। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের জন্য, যারা ভাবছেন প্রচুর পরিমাণ টাকা ইনভেস্ট করতে হবে। বিন্দু পরিমাণ কোনো টাকা ইনভেস্ট করতে হবে না, এক পয়সা আপনাকে ইনভেস্ট করতে দেবো না। বিনা পয়সায় আপনি স্টুডিওর মতো সেটআপ তৈরি করতে পারবেন শুধুমাত্র পরিশ্রম দিয়ে। তো কিভাবে করবেন সেটা নিয়ে আলোচনা করব। তার আগে একটা কথা বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, কারণ নিত্য নতুন আমরা যখন ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে যখন আসবো, সবার প্রথমে আপনার মোবাইল স্ক্রিনে নোটিফিকেশন যাবে, সেখান থেকে আপনি অনেক উপকৃত হতে পারবেন। অবশ্যই সম্ভব বিনা পয়সায় স্টুডিও তৈরি করা। ওর থেকে ভালো কিছু হবে না, কিন্তু ওর মতোই হয়ে যাবে। শুধুমাত্র লাগবে আপনার পরিশ্রম আর কিছু কমন সেন্স, তাহলে কিন্তু আপনি তৈরি করতে পারবেন। আমার একজন সাবস্ক্রাইবার এই সেট আপটা তৈরি করেছে। আমি যখন জানতে পারলাম তখন ভাবলাম যে এই সেট আপটা নিয়ে একটা রিভিউ করে দিই, তাহলে হয়তো আপনাদের অনেক কাজে লাগবে যারা আপনার নতুন ইউটিউবার রয়েছেন। কিভাবে তৈরি করবেন সেটা নিয়ে আমরা যাব, তার আগেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও প্রতিদিন আপলোড করি, এখান থেকে আপনারা অনেক উপকৃত হতে পারবেন। তো চলুন কিভাবে সেট আপটা তৈরি করেছে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই। এটা দেখতে পাচ্ছেন, আমি কিছুক্ষণ আগে বলছিলাম এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এটা রিমুভ করার জন্য এখানে একটা চেয়ার রয়েছে, এখানে বসে কথা বলার জন্য। ঘরটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এর সঙ্গে সঙ্গে আপনাদের প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে মোবাইল স্ট্যান্ড, যেটাতে মোবাইলটা মানে সঠিক জায়গায় রাখা হয়েছিল। তো হচ্ছে এটা হচ্ছে মোবাইল স্ট্যান্ড। দেখতে পাচ্ছেন তিনটে খুঁটি দিয়ে এটা তৈরি করা হয়েছে, মাঝখানে একটা প্রেগ দিয়ে আটকানো হয়েছে। আর এখানে একটা ওয়ারিংয়ের যে পাইপগুলো থাকে না ইলেকট্রিকের, ওইগুলো এটা একটা দেওয়া হয়েছে। তো এটা দেখতে পাচ্ছেন কীভাবে তৈরি করে। এটা যদি যেন ছুটে না যায় তার জন্য এটাকে মানে সঠিকভাবে রাখার জন্য এটা তার দিয়ে ভালোভাবে আটকে দেওয়া হয়েছে। এরপর কিছু লাইট দেওয়া হয়েছে যাতে ফেসটা সঠিকভাবে স্পষ্টভাবে আসে। তো তার জন্য স্ট্যান্ড লাইটটা অফ করে দিতে হবে একটু। এটা হচ্ছে স্ট্যান্ড লাইট, এটা একটা এখানে এমনভাবে তৈরি করা আছে, যদি কেউ দাঁড়িয়ে করতে চায় তো দাঁড়িয়ে করা যাবে, আপ অ্যান্ড ডাউন হবে। আর এর সঙ্গে সঙ্গে এটা রয়েছে আর একটা লাইট। আর এখানে যে বোর্ডটা আছে এটার মাধ্যমে, এটা হচ্ছে টেবিল স্ট্যান্ড মোবাইল, আর এটা হচ্ছে দাঁড়িয়ে বলার জন্য স্ট্যান্ড করেছে। দেখতে পাচ্ছেন মোবাইলে একটা কভার, কত সুন্দরভাবে ক্রিয়েটিভ মাইন্ডে তৈরি করেছে। আর এর সঙ্গে আর একটা স্ট্যান্ড আছে এটা। তো স্ট্যান্ডটি তৈরি করেছে ইনি। তো কিভাবে বুদ্ধি হলো এরকম স্ট্যান্ড তৈরি করার? প্রথমত ইউটিউব ভিডিও থেকে মানে মাঝে মধ্যে ইউটিউব ভিডিওগুলো দেখি, তারপর ইউটিউব ভিডিও ক্রিয়েট সম্পর্কে কিছু জানতে পারি, ইউটিউবে ভিডিও আপলোড করা যায় এই সম্বন্ধে। তো যতদূর জানলাম ইউটিউব থেকে জানলাম যে স্ট্যান্ড লাগবে, লাইট লাগবে, ক্যামেরা লাগবে। তাছাড়া ইউটিউব সেট আপটা যেটা আছে সেটা তৈরি করতে প্রায় অনেকটা খরচ পড়ে যাবে, যেটা আমার মানে সম্ভবের বাইরে। অত টাকা তো আমার পক্ষে সম্ভব নয়। এই অবস্থায় আমি একজন স্টুডেন্ট, আমার স্টুডেন্ট লাইফে এত টাকা আমি অ্যাফোর্ড করতে পারবো না। যার কারণে আমি নিজের বাড়ির যে সমস্ত জিনিসগুলো আছে, যেমন গাছ আছে বাড়ির বাইরে, গাছগুলো ডালগুলো যেগুলো আছে লম্বা লম্বা, ওই ডালগুলো কিছু কাটলাম। আর বাড়িতে তো কাঁটা আমার আছে, কাঁটা প্রত্যেকের বাড়িতেই থাকে, সেই কাঁটাগুলো নিয়ে এলাম। আর দা দিয়ে ওগুলো কেটে আবার ঠিকঠাক ভাবে সাইজ করে কেটে টেটে যেভাবে তৈরি করে, এই কাটা দিয়ে মিডিলে একটা কাটা করে দিয়ে দিলাম, তখন তিনটে স্ট্যান্ডের মতো দাঁড়িয়ে গেল। তারপরে একে একে ওই লাইটের তারগুলো যেগুলো আছে তো লাইটের সঙ্গে সেট করে দিলাম।
আস্তে আস্তে স্ট্যান্ডটা যেমন দেখতে পাচ্ছেন এখানে 3টা আছে, তো এখানে একটা কাটা পুঁতে দিয়েছি, তো এটা 3টা একসঙ্গে হয়ে গেছে, তো এটা তো দাঁড়িয়ে যাবে। আর এখানে এটা তো ইলেকট্রিক পাইপ আছে, আপনি তো বললেন যেটা আছে, তো এখানে হালকা করে এখানে কেটে দিয়েছি, যার কারণে মোবাইলের মাপে, তো যাতে মোবাইলটা রাখা যায়, তো সেই এইরকম ভাবে তৈরি করেছি বাড়িতে, মানে পয়সা বাঁচানোর জন্য। আর পয়সা বাঁচানোর তো দূরের কথা, আমার কাছে নেই, কি করব, করতে হচ্ছে। না ঠিক আছে, খুব খুব ভালো সেট আপ হয়েছে। আর কন্টিনিউ ভিডিও আপলোড করে যাও, অবশ্যই চ্যানেল গ্রো করবে, সাকসেস হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আবার বন্ধুরা আপনাদের বলবো, আপনারা যারা ভিডিওটি দেখলেন কেমন হয়েছে, সেট আপটি কেমন হয়েছে, বিশেষ করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বুদ্ধি দিয়ে যে বাল্ব দিয়ে আরও অন্যান্য কিছু দিয়ে যে সেট আপটি তৈরি করা হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো ধন্যবাদ, আবার নেক্সট ভিডিওতে আমরা আসবো, দেখা হবে।